আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কুণাল ভট্টাচার্য। স্যার, আপনি কি বলবেন যে লোকাল, যেখান থেকে আমরা শুরু করেছিলাম, যে লোকাল ইনভলভমেন্ট ছাড়া এত বড় একটা অপারেশন এমনি করা সম্ভব কখনো? আমি দুটো টেনিয়ার করেছি কাশ্মীরে, একটা বারামুলা, উরি এবং তাংধার, এবং আরেকটা পুঞ্চ রাজৌরি। আমি এই আমার রেজিমেন্ট এখানে এই পেহেলগাঁও থেকে অমরনাথ যাত্রার যে রাস্তা তৈরি সেই কাজে ইনভলভ ছিল। আমি ওই জায়গাটা রিজনেবলি জানি, কিন্তু একটা জিনিস তোমায় বলি যে এখনও পর্যন্ত দেয়ার ইজ এ সাইকোলজিক্যাল প্রবলেম ইন দ্য কাশ্মীরি লোকেদের, যে এটা কাশ্মীরি জিনিস, এটা ভারত থেকে এসছে। ডাল লেকে যদি যে হকাররা বসে আছে তাদেরও জিজ্ঞেস করো, তাহলে বলবে যে দিস ইজ ফ্রম কাশ্মীর, দিস ইজ ফ্রম ইন্ডিয়া। মানে ওরা যে এখন পার্ট অফ ইন্ডিয়া 370 যাবার পরেও এটা মনে করে না। আর এটা কিন্তু অনেকে বলছে, মানে অনেকে ওখানে লোকাল লোকজন যারা কথা বলছেন তারা বলছেন যে ওরা মনে করে ওরা কাশ্মীরি আর ওরা হিন্দুস্তানি নয়। একদম এমনকি আমি আপনাকে বলি একটা বক্তব্য, এই আদিল হোসেন শাহ যিনি মারা গিয়েছেন এই গোলাগুলিতে, একমাত্র কাশ্মীরি যুবক, তার বাড়িতে যখন আমাদের রিপোর্টাররা যায় তার মাসিও কাঁদতে বলছেন যে হাম কাশ্মীরি সারে হিন্দুস্তানিও কো আপনি মেহমান মানতে হ্যাঁ। মানে অনেকেরই প্রশ্ন মনে হবে যে হাম কাশ্মীরি সারে হিন্দুস্তানিও কো হামারা মেহমান মানতে, মানে তুমি তাহলে কি তুমি হিন্দুস্তানি নও? আমরা হিন্দুস্তানি, তোমরা কাশ্মীরি, এই কি রকম আজব কনসেপ্ট? এই জিনিসটাই আমি বলতে চাইছি যে 370 তুলে বা 35A তুলে এই প্রবলেম সলভ হবে না। এর জন্য এটা একটা ইকোনমিক্যাল প্রবলেম। পাথর ছোঁড়ার জন্যে গরিবি আনতে হবে, যাতে ট্যুরিস্ট না যায় সেখানে, সেইটা দেখতে হবে, যাতে 500 টাকা দিয়ে পাথর ছোঁড়া। আমি শুনেছি গত 1 বছর 2 বছর পাথর ছোঁড়ার মতো লোক পাওয়া যাচ্ছিল না। এটা একটা সোশ্যাল প্রবলেম, এটা একটা রিলিজিয়াস প্রবলেম। এই মাদ্রাসা ইত্যাদিতে পড়ানো হচ্ছে এবং 5 বার করে তারা কালমা পড়ছে, এবং এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম। এই জিনিসটা একটা মানে টেরিবল জিনিস। এটা কখনো ইমিডিয়েটলি করা সম্ভব নয়। এটার জন্য এডুকেশন দরকার, স্কুলে সিলেবাস পাল্টাতে হবে, এবং আমাদের ভারতবর্ষের অন্যান্য জায়গা থেকে লোকেদের যেরকম আমাদের সেখানে গিয়ে থাকতে হবে, মোদ্দা কথা হচ্ছে অ্যাকচুয়ালি ডেমোগ্রাফির কিছু পরিবর্তন দরকার। এবং মোদি, আমি অনেকেই বলছেন না যে বিজেপি কি লাভ পেয়েছে, বিজেপির তো ইলেকশন রয়েছে 2029-এ। আসলে বিজেপির লাভ না, আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষতি হয়েছে কোথাও অনেক বড়। কারণ যে তারা যেভাবে ট্যুরিজমটাকে প্রমোট করতে চাইছিল, আপনি ইতিমধ্যেই শুনেছেন শ্রীনগরের এমপি মিস্টার আগা, আমি সেই বাইকটা পারলে রেখে দিতে বলবো যদি সময় আমি হয়তো হবে না, তিনি বলছেন যে ট্যুরিজম নেই যাই এ থোড়ি ট্যুরিজম হ্যাঁ, ये तो कल्चरल इन्वेशन है। মানে ট্যুরিজম বেড়ে যাওয়াতে তারা খুব চাপের মধ্যে পড়ে গিয়েছিল যে এত ট্যুরিজম বেড়ে যাচ্ছে, এত বাইরের লোক এখানে আসছে, এরপর তো আস্তে আস্তে বাড়তে শুরু করলে এবার তো জেডব্লিউ ম্যারিয়টের রিসোর্ট ওখানে হয়ে যাবে, এরপর তো টাটার হোটেল ওখানে হয়ে যাবে, এরপর তো আইটিসি ওখানে রিসোর্ট করে ফেলবে। তখন আমাদের তখন কি হবে? ট্যুরিজম नहीं चाहिए, हमें टूरिज्म नहीं चाहिए। এবং একটা কংগ্রেসের নেতা এই কথাটা বলতে পারছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।